একটা প্রজেক্টে নিয়ে আসা হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে প্রজেক্ট কুশা। তাহলে কি আরও একবার 2026-এ আমরা দেখতে চলেছি ভারত বনাম পাকিস্তানের রণক্ষেত্র? যে কোনো মিসাইল আপনি ছুটতে পারেন, ভারতের আকাশেই সে নষ্ট হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। শব্দের গতির চেয়ে 5.5 গতিবেগে একদম ধেয়ে যাবে শত্রুপক্ষের অস্ত্রকে চিহ্নিত করে তাকে ইন্টারসেপ্ট করবে। ক্রুজ মিসাইল এবং প্রিসিশন গাইডেড গোলা বারুদকে অনায়াসে মাটিতে নামিয়ে আনবে। বুঝতে পারছেন? শুধুমাত্র প্রজেক্ট একটা। এত তীব্র হবে সেই রশ্মি, যাতে শত্রুপক্ষের যাই আসুক, যে ধরনের মিসাইল আসুক, ওই রশ্মিতে পুড়ে ছাই হয়ে যাবে। রাশিয়া ইউক্রেন, ইসরায়েল প্যালেস্তাইন এবং আমেরিকা ইরানের পর কি আবার ভারত পাকিস্তান? দেখুন, এই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ যতই দিন যাচ্ছে দুই দেশের কিছু উত্তপ্ত বাক্য বিনিময় এই সম্ভাবনাকেই কিন্তু উস্কে দিচ্ছে। তাহলে কি আরও একবার 2026-এ আমরা দেখতে চলেছি ভারত বনাম পাকিস্তানের রণক্ষেত্র? আর যদি আবারও এই দুটো দেশ সম্মুখ সমরে হয়, তখন কি হতে চলেছে? তখন কি পাকিস্তান আদৌ পাত্তা পাবে? পাকিস্তানের আমেরিকা রয়েছে, বাবা ডোনাল্ড ট্রাম্প, তার কোলে বসে পড়বে যখন আর পারবে না, আবার ট্রাম্পকে গিয়ে কাকুতি মিনতি করবে যে বাবা প্লিজ ভারতকে রিকোয়েস্ট করো যুদ্ধ থামিয়ে দেওয়ার জন্য। কিন্তু ভারত কখনো ডোনাল্ড ট্রাম্পের কাছে হাত জোর করতে যায়নি, বরং তারা যা করার সেটা মাঠে ময়দানে করে দেয়। আগামীতে যদি আবার ভারত পাকিস্তান যুদ্ধ হয়, তখন চায়নাও হারে হারে টের পেয়ে যাবে যে ভারত কি জিনিস। কারণ অপারেশন সিন্দুরের সময় চায়না অনেক কিছু দিয়ে পাকিস্তানকে সমর্থন করেছিল, সাপোর্ট জানিয়েছিল, সাহায্য করেছিল। আজ ভারত যা যা ডেভেলপমেন্ট করছে সামরিক ক্ষেত্রে, তাতে চায়নাও কিছুটা হক চকিয়ে যাচ্ছে। আর তার মধ্যে রয়েছে একটি প্রজেক্ট কুশা। আজ আবারও আপনাদের প্রজেক্ট কুশা নিয়ে আমি বিস্তারিত কিছু তথ্য জানাবো। এর আগেও আমি জানিয়েছি, কিন্তু আজকের এই এপিসোডটি হবে একটি স্পেশাল এপিসোড। তার কারণ আপনারা অনেক কিছু জানতে পারবেন। আগামীতে ভারত তাদের যে এয়ার শিল্ড তৈরি করছে, তা শুধু পাকিস্তান নয়, চায়নার কাছেও একটি দিবা স্বপ্ন। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন, প্রজেক্ট কুশা নাইটমেয়ার ফর চায়না অ্যান্ড পাকিস্তান। কেন বলছি? তার জন্য আপনাকে জানতে হবে অ্যাকচুয়ালি এই প্রজেক্ট কুশাটা কি। টাইমস অফ ইন্ডিয়া বলছে প্রজেক্ট কুশা, ইন্ডিয়াস 400 কিমিস মেড ইন ইন্ডিয়া মিসাইল শিল্ড টু কাউন্টার চায়না অ্যান্ড পাকিস্তান। প্রায় 400 কিলোমিটার পর্যন্ত এ সুরক্ষা বলয় দিতে পারে, কভার করে নিতে পারে। কিসে? মিসাইল শিল্ড। যে কোনো মিসাইল আপনি ছুটতে পারেন, ভারতের আকাশেই সে নষ্ট হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, মাটিতে পড়া তো দূরের কথা। আর এটাই এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে চায়না ও পাকিস্তানের কাছে। চলুন একটু সহজ ভাষায় আপনাদের বুঝিয়েছি অ্যাকচুয়ালি প্রজেক্ট কুশাটা কি এবং এর বৈশিষ্ট্য কি। প্রজেক্ট কুশা হলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইল বা ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপণযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, LRSAM। কৌশলগত সামরিক সম্পদ এবং গুরুত্বপূর্ণ বেসামরিক পরিকাঠামোকে শত্রুর যে কোনো ধরনের আকাশপথের হামলা থেকে সুরক্ষিত রাখতে এটি ডিজাইন করা হয়েছে। দেখতে অনেকটা এইরকম, অনেকটা S-400-এর মতনই আপনারা বলবেন, কিন্তু S-400-এর থেকেও এর কার্যকারিতা অনেক ক্ষেত্রে অনেক বেশি। সেটাই আপনাদের ধাপে ধাপে দেখাচ্ছি। কি বলছে? প্রথমেই হচ্ছে আত্মনির্ভরশীলতার শক্তি। এই ব্যবস্থার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি সম্পূর্ণ ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। বিদেশি শক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার অনেক বড় ঝুঁকি থাকে। উদাহরণস্বরূপ তেজস ফাইটার জেটের জন্য মার্কিন ইঞ্জিনের চুক্তির ক্ষেত্রে বা অন্যান্য বিদেশি সামরিকের জন্য জটিলতা ও শর্তের মুখোমুখি হতে হয়। কিন্তু নিজের তৈরি বা হোম গ্রোন প্রযুক্তির ওপর শতভাগ ভরসা রাখা যায় যখন আপনি সেটা মেড ইন ইন্ডিয়া হচ্ছে।
দেখুন তারপরে বলছে বিশ্বমানের সক্ষমতার টক্কর, ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনস ডিআরডিও দ্বারা তৈরি এই প্রোগ্রামটি রাশিয়ার বিখ্যাত S-400 ট্রায়াম্প এবং আমেরিকার MIM-104 পেট্রিয়ট সিস্টেমের সমকক্ষ ও প্রতিযোগী হিসেবেও আত্মপ্রকাশ করছে। আমি শুরুতেই বললাম দেখতে অনেকটা S-400 এর মতো, কিন্তু তার কার্যকারিতা S-400 এর তুলনায় অনেক বেশি। প্রথমত 400 কিলোমিটার সুরক্ষা বলয়, যে কারণেই এর নামে রয়েছে 400 কিমি। বলছে এর বর্ধিত পাল্লার বা এক্সটেন্ডেড রেঞ্জ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা একটি 3 টিয়ার মানে 3 স্তর বিশিষ্ট প্রতিরক্ষামূলক আর্কিটেকচার তৈরি করবে, যা 400 কিলোমিটার দূরত্ব পর্যন্ত যে কোনো ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, যুদ্ধ বিমান, হেলিকপ্টার কিংবা ড্রোন বা ইউএভি সমস্ত কিছুকে শুধু এ চিহ্নিতই করবে না, বরং নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম। অগ্রিম প্রতিরক্ষামূলক আঘাত, দেখুন শুধু যে ওই সময় একটা ব্যালিস্টিক মিসাইল আসছে, কিংবা ওই সময় একটা ক্রুজ মিসাইল আসছে, কিংবা ওই সময় একটা হেলিকপ্টার আসছে, তাকে চিহ্নিত করে ধ্বংস করে দিলাম, শুধু সেখানেই সীমাবদ্ধ নয়, বরং এই সিস্টেম অনেক আগে থেকেই আমাদের জানিয়ে দেবে, মানে সেনাবাহিনীকে জানিয়ে দেবে যে কিছু একটা আসতে চলেছে। দেখুন কি বলছে, উদাহরণ হিসেবে বলা যায় এই সিস্টেম যদি অমৃতসরে মোতায়েন থাকে, তবে সীমান্ত থেকে বহুদূরে পাকিস্তানের যে কোনো বিমান ঘাঁটি থেকে শত্রুর ফাইটার জেট উড্ডয়ন হয় মাত্রই ভারত থেকে আকাশ মাঝপথেই এই শত্রুর আকাশসীমাকে ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রাখে। বুঝতে পারছেন? বলছে যদি অমৃতসরে এটা মোতায়েন করা হয় আর পাকিস্তানের যে কোনো বিমান ঘাঁটি থেকে যদি একটা কোনো হেলিকপ্টার কিংবা ফাইটার জেট ভারতের উদ্দেশ্যে ভারতের আকাশে প্রবেশ করানোর চেষ্টা করে, যখন যে সময় ওই ফাইটার জেট টেক অফ হলো, ঠিক সেই সময়ে কিন্তু অমৃতসরে থাকা এই কুসা প্রজেক্ট কিংবা আপনি যাকে বলেন মিসাইল শিল্ড, সেটা টের পেয়ে যাবে এবং সেনাবাহিনীকে সতর্ক করে দেবে কিছু একটা, কোনো একটা এলিমেন্টস ভারতের আকাশে আসতে চলেছে। এবার আপনাদের পুরো বিষয়টা একটু ভেঙে বোঝাই। প্রথমে হচ্ছে কি বলল, ত্রিস্তরীয় মাল্টি লেয়ার বা বহুস্তরীয় নেটওয়ার্ক আর্কিটেকচার। পুরো আমি একটা ছবি তৈরি করেছি আপনাদের জন্য, প্রজেক্ট কুশা, ভারতের নিজস্ব 400 কিলোমিটার দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা কবচ। এই ছবিটায় আপনাকে অনেক কিছু বুঝিয়ে দেবে। চলুন একটু ভেঙে ভেঙে বলা যাক। বলছে এটি কোনো একক প্রতিরক্ষা লাইন নয় রোমান্স, এটি একটি সুসংগঠিত বহুস্তরীয় নেটওয়ার্ক সেন্ট্রিক ইকোসিস্টেম। শত্রুর আক্রমণের ধরন, গতিবেগ এবং হুমকির গুরুত্ব বিচার করে স্বয়ংক্রিয়ভাবে সঠিক অস্ত্র বেছে নেওয়ার সক্ষমতা রয়েছে এর মানে কি, বিভিন্ন রেঞ্জের মিসাইল কিন্তু এর সঙ্গেই থাকবে, শুধু গুরুত্ব বুঝে ব্যবস্থা নেওয়া হবে যে কোন কিসের জন্য আমি কি ছাড়বো। আচ্ছা, ক্রুজ মিসাইল আসছে, তাহলে আমি এই মিসাইলটা ছাড়বো, ব্যালিস্টিক মিসাইল আসছে, তাহলে আমি এই মিসাইলটা ছাড়বো, সেটাও স্বয়ংক্রিয়ভাবে এই ডিসিশন নিতে সক্ষম। কি বলছে, 3টি স্তরে যে ইন্টারসেপ্টার ব্যবস্থা রয়েছে, প্রথমেই থাকবে MI ইন্টারসেপ্টার, যা 150 কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা হুমকিকে প্রতিহত করবে। এই যে MI ইন্টারসেপ্টার, 150 কিলোমিটারের আশপাশে যদি আপনার কোনো শত্রুপক্ষের কোনো এলিমেন্টস চলে আসে, তাহলে তখন এটি কাজ করবে। আচ্ছা, M2 মার্ক 2 ইন্টারসেপ্টার, যা 250 কিলোমিটার দূরত্বের আকাশপথে হুমকি ধ্বংস করে দেবে, এই লেয়ারটা। তারপর মার্ক 3 ইন্টারসেপ্টার, যেটা 350 থেকে 400 কিলোমিটার সীমার মধ্যে থাকা শত্রুর অস্ত্র ধ্বংস করে দেবে, যেটা হচ্ছে একদম বাইরের লেয়ারটা। কি বলছে, হাইপারসনিক গতিবেগ কি রয়েছে এই সিস্টেমে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো ম্যাক 5.5 পর্যন্ত গতিবেগে ছুটতে পারে, যার মানে শব্দের গতির চেয়ে 5 গুণেরও বেশি গতিসম্পন্ন হওয়ায় এগুলি হাইপারসনিক ক্যাটাগরির অন্তর্ভুক্ত, যা স্টেলথ ফাইটার বিমান বলে না, স্টেলথ ফাইটার বিমান যেটা র্যাডারে ধরা পড়ে না, কিন্তু দেখুন আমাদের এই সিস্টেম সেটাকেও চিহ্নিত করতে সক্ষম। যেমন চীনের J-20 আছে, J-35 আছে, এবং ক্রুজ মিসাইল এবং প্রিসিশন গাইডেড গোলা বারুদকে অনায়াসে মাটিতে নামিয়ে আনবে। বুঝতে পারছেন? শুধুমাত্র প্রজেক্ট একটা।
আচ্ছা, কিল চেইন ও ডেটা ফিউশন। অপারেশন সিন্দুরের সময় টেলিভিশনে কিছু বিভ্রান্তিকর আলোচনা হয়েছিল, যেমন যে শত্রু দেশের সস্তা ড্রোন ধ্বংস করতে ভারত নাকি কোটি টাকার মিসাইল ব্যবহার করেছে। আধুনিক মাল্টি লেয়ার ডিফেন্স এমনটা হয় না। প্রযুক্তির মাধ্যমে লক্ষ্যবস্তুর গুরুত্ব নির্ধারণ করা হয়। মার্কিন সামরিক বাহিনী যেমন তাদের অপারেশনগুলোতে কিল চেইন বা লক্ষ্য নির্ধারণের সময়কে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে কয়েকদিন থেকে কমিয়ে মাত্র 3 থেকে 2 ঘন্টায় নিয়ে এসেছিল, ভারতের এই সিস্টেমও ঠিক একইভাবে কাজ করবে। মানে ওই দীর্ঘদিন ধরে সময় নেবে না, তারা 2 থেকে 3 ঘন্টার মধ্যে বলে দেবে যে অপারেশনের কিল চেইন মানে লক্ষ্য কোনটি। এআই দিয়ে এটা পুরো নির্ধারণ করা হবে। আর যে ক্ষেত্রে ডেটা ফিউশনের কোনো সম্ভাবনা নেই, কোনো রকম বিভ্রান্তিকর আলোচনা হওয়ার কোনো দরকার নেই যে আপনাদের কম টাকার মিসাইল ধ্বংস করতে আমরা বেশি টাকার মিসাইল ইন্টারসেপ্টর ব্যবহার করছি, এখানেও কোনো বিতর্কের অবকাশ নেই। কারণ প্রজেক্ট কুশা সে নিজে থেকেই সিদ্ধান্ত নিতে সক্ষম যে কোন মিসাইল আসছে, তার এগেনস্টে কোন ইন্টারসেপ্টর ব্যবহার করলে সুবিধাজনক হবে। তারপর দেখুন র্যাডার ও সেন্সর সমন্বয়। প্রজেক্ট কুশা ভারতীয় বিমান বাহিনীর ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম এবং সেনাবাহিনীর আকাশ তীর নেটওয়ার্কের সাথে যুক্ত থাকবে। এটি সামরিক ও বেসামরিক উভয় ধরনের রাডার নেটওয়ার্ক থেকে রিয়েল টাইম ডেটা বা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করবে। উন্নত সফটওয়্যার ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সমন্বয়ে লাখো লাখো বিটস বাইট ডেটা প্রসেস করে একসাথে 50টিরও বেশি লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারবে এবং স্বয়ংক্রিয়ভাবে হুমকির অগ্রাধিকার নির্ধারণ করে সেটাকে যথাযথ ব্যবস্থা নিতে পারবে। এই যে দেখুন পুরো সম্পূর্ণভাবে লিখেছি, এটা হচ্ছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি, বিশ্বমানের সক্ষমতা রয়েছে, S-400-এর সঙ্গে তুলনা করা হচ্ছে। আচ্ছা, মাল্টি লেয়ার্ড নেটওয়ার্ক রয়েছে, যেটা দেখালাম, অবশ্যই 3টি লেয়ার এখানে কাজ করবে। আচ্ছা, তারপর ম্যাক হাইপারসনিক গতি, ম্যাক 5.5 মানে শব্দের গতির চেয়ে 5.5 গতিবেগে একদম ধেয়ে যাবে শত্রুপক্ষের অস্ত্রকে চিহ্নিত করে তাকে ইন্টারসেপ্ট করবে। বোঝা গেল? এবার আপনাদের দেখাচ্ছি ট্রায়াল ও পরীক্ষামূলক ধাপ। এই মুহূর্তে প্রজেক্ট কুশা একদম পরীক্ষামূলক ধাপে রয়েছে। কীরকম বলছে, স্পুটনিক ইন্ডিয়া ও টাইমস অফ ইন্ডিয়ার সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে ভারত আগামী জুলাই মাসের শেষ নাগাদ এই দেশীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পূর্ণ করতে প্রস্তুত। প্রায় সব রকম প্রস্তুতি সারা এই জুলাই মাসেই আপনারা দেখতে পাবেন প্রথম পরীক্ষা। ট্রায়াল ও পরীক্ষামূলক উৎপাদনকারী অংশীদার কে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ভারত ডায়নামিক্স লিমিটেড। এদের যৌথ উৎপাদনে বাজেট রাখা হয়েছে কত? 2.27 বিলিয়ন, প্রায় $2.25 আরব। আর এতে কাজ করবে কি 5টি স্কোয়াড্রন বিমান বাহিনী, ভারতীয় নৌবাহিনী এবং ভবিষ্যতে ব্যবহার হবে নৌবাহিনীর ক্ষেত্রে। পুরোটাই আমি কিন্তু সুন্দরভাবে আপনাদের জন্য বাংলাতেও আমি রেখেছি। কি বলছে? উৎপাদনকারী অংশীদার DRDO, তাদের দ্বারা ডিজাইন করা হচ্ছে এই মহৎ প্রকল্পটি। যৌথভাবে কাজ করছে কারা? BAL এবং ভারত ডায়নামিক্স লিমিটেড BDL। বাজেট কত? প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ DSE তারা জানিয়েছে 2023 সালের সেপ্টেম্বরে ভারতীয় বিমান বাহিনীর জন্য এর 5টি স্কোয়াড্রন ক্রয়ের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে, যার আনুমানিক বাজেট প্রায় $2.27 বিলিয়ন, মানে আরব ডলার। ভারতীয় বাহিনীও নৌবাহিনীও ভবিষ্যতে এই সিস্টেম মোতায়েন করবে বলা হচ্ছে। কঠোর ফিল্ড ট্রায়াল আগামী 3 থেকে 4 বছর ধরে M1, মার্ক 2, মার্ক 3 ইন্টারসেপ্টরগুলোর ব্যাপক ও কঠোর পর্যায়ক্রমিক পরীক্ষা চালানো হবে। এটি শুরু হবে জুলাই মাস থেকে, তারপর আগামী 3-4 বছর ধরে চলবে এই ধরনের পরীক্ষা। একটি পেশাদার সেনাবাহিনী হিসেবে ভারতীয় ফৌজ একে মরুভূমি, অত্যন্ত ঠান্ডা এলাকা এবং অনেক উঁচু পাহাড়ি এলাকা এবং ভারী বর্ষণ প্রবণ অঞ্চল এবং সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত আবহাওয়াতেও পরীক্ষা চালাবে। কেন 3 থেকে 4 বছর সময় লাগবে? তার কারণ আপনাদের স্পষ্ট করে বলে দিই, মরুভূমিতেও এর পরীক্ষা হবে, অত্যন্ত ঠান্ডা যেখানে কাশ্মীর এলাকাগুলোতেও এর পরীক্ষা হবে, উঁচু পাহাড়ি এলাকায় রাজস্থানে নিয়ে গিয়ে ওর পরীক্ষা হতে পারে, আর যেখানে সবচেয়ে বেশি বর্ষণ হয় বর্ষাকালে বৃষ্টির মাঝেও কিন্তু এর পরীক্ষা হতে পারে, যাতে যুদ্ধকালীন পরিস্থিতিতে এর কার্যকারিতা 100% নিশ্চিত করা যায়।
এ দেখুন খুব সুন্দর আপনাদের সামনে ছবির মাধ্যমে তুলে ধরেছি। একদিকে যেমন মরুভূমিতে এর পরীক্ষা চলবে, অত্যন্ত ঠান্ডা পাহাড়ি এলাকায় এর পরীক্ষা চলবে, ভারী বর্ষণ প্রবণ এলাকায় এর পরীক্ষা চলবে এবং সমুদ্র উপকূলবর্তী এলাকাতেও এর পরীক্ষা চলবে আগামী 3 থেকে 4 বছর। মোতায়েনের সময়সীমা বলছে সমস্ত পরীক্ষা সফলভাবে শেষ করে 2030 সালের মধ্যে একটি আনুষ্ঠানিকভাবে ভারতীয় সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করা শুরু হবে। 2030-এর দশকে এটি ভারতের দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষার মেরুদণ্ড হয়ে উঠবে। তখন আর ভারত এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য অন্য কোনো দেশের দিকে চেয়ে থাকবে না, অন্য কোনো দেশের ওপর ভরসা করতে হবে না, পুরোটাই কিন্তু হয়ে যাবে দেশীয় প্রযুক্তিতে। ভূ রাজনৈতিক তাৎপর্য ও নিষেধাজ্ঞা থেকে মুক্তি, বিভিন্ন রকম নিষেধাজ্ঞা থাকে, কিছু কূটনৈতিক ব্যবস্থাও থাকে। একদম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে যখন তৈরি হচ্ছে তার সেক্ষেত্রে ব্ল্যাকমেলের এবং নিষেধাজ্ঞা থেকে তা মুক্তি পাওয়া যাবে একদিকে, এবং নিকৃষ্ট প্রযুক্তির জবাব দেওয়া যাবে। অন্যদিকে আমেরিকান ক্যাটমা নিষেধাজ্ঞা উপেক্ষা করা যাবে, বিশ্বমানের প্রযুক্তি রপ্তানির সুযোগ পাওয়া যাবে। যদি ভারতে এটা সফল হয় তাহলে আগামী দিনে এটা অন্যান্য দেশে বিক্রিও করা যেতে পারে। আঞ্চলিক বন্ধু রাষ্ট্রের সাথে প্রতিরক্ষা সহযোগিতা ও অংশীদারও হওয়া যেতে পারে, বিশেষ করে বাংলাদেশ। হ্যাঁ, কি বলছে দেখুন, এবার আপনাদের দেখাচ্ছি। বলছে প্রজেক্ট কুশা সফল হলে বিশ্বমঞ্চে এবং আঞ্চলিক ভূ রাজনীতিতে ভারতের অবস্থান সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। একদিকে যেমন ব্ল্যাকমেল এবং নিষেধাজ্ঞার অবসান ঘটবে, কিভাবে বিদেশি সরঞ্জামের ক্ষেত্রে সরবরাহকারী দেশগুলো অনেক সময় ভূ রাজনৈতিক স্বার্থে খুচরো যন্ত্রাংশ বা ইঞ্জিন সরবরাহ বন্ধের হুমকি দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। যেমন রাশিয়ার কাছ থেকে S-400 কেনার কারণে আমেরিকা ক্যাটসা নিষেধাজ্ঞার ভয় ছিল। মানে আমি একটা জিনিস রাশিয়ার থেকে নিচ্ছি, আমেরিকা বলছে ওর থেকে এটা নিচ্ছ কেন, তাহলে আমরা এটা দেবো না। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো এবার কাটানো যাবে। কেন? নিজস্ব সিস্টেম হওয়ায় ভারত এখন যে কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা বাহ্যিক চাপ থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। অন্যদিকে রপ্তানির সুযোগও তৈরি হবে। কীরকম? আত্মনির্ভর ভারতের এই উদ্যোগ কেবল দেশের সার্বভৌমত্বই রক্ষা করবে না, বরং ভবিষ্যতে অন্যান্য বন্ধুভাবাপন্ন রাষ্ট্রে এই বিশ্বমানের প্রযুক্তি রপ্তানি করার বিশাল বাণিজ্যিক ও কৌশলগত সুযোগ তৈরি করবে। নিকৃষ্ট মানের প্রযুক্তির জবাব প্রতিবেশী চীন অনেক সময় বাংলাদেশ বা অন্যান্য দেশের নৌবাহিনীকে ত্রুটিপূর্ণ জাহাজ বা সাবমেরিন সরবরাহ করে থাকে, যা সঠিকভাবে কাজ করে না। কিন্তু ভারতের এই উচ্চমানের দেশীয় প্রযুক্তিতে বিশ্বস্ততার এক নতুন নজির স্থাপন করবে। এই গত মাসেই আপনাদের দেখিয়েছি না, চীন বাংলাদেশকে কি একটা ফাইটার জেট বিক্রি করেছে, পুরনো রং চং করে বিক্রি করে দিয়েছে। আচ্ছা, এবার দেখুন ভারতের বর্তমান ও ভবিষ্যতের সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা এই মুহূর্তে কি কি রয়েছে আর আগামী দিনে কি কি হতে চলেছে, এইটা আমি লাস্ট প্লেটে আপনাদের জন্য সাজিয়েছি। S-400 ভারতে যাকে সুদর্শন চক্র বলা হয়। আচ্ছা, QRSAM এটি একটি কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, যার পাল্লা 25 থেকে 30 কিলোমিটার, যা দ্রুত স্থান পরিবর্তন করে শত্রুর ওপর আঘাত হানতে পারে এবং এটি ভারতের তৈরি। দেখতে পাচ্ছেন এই অবস্থা। আচ্ছা, আকাশ ও আকাশ এনজি মানে নিউ জেনারেশন, সম্পূর্ণ ভারতের তৈরি এই মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি 25 থেকে 40 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুকে নিখুঁতভাবে ধ্বংস করতে পারে। এই হচ্ছে সেই সিস্টেম। আর MRSAM বা LRSAM বারাক 8 ভারত ও ইসরায়েলের যৌথ উদ্যোগে তৈরি এই সিস্টেমগুলোর স্থল ও নৌ সংস্করণ রয়েছে, যা 70 থেকে 100 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম। এই হচ্ছে সেই যেটা ইসরায়েলের সঙ্গে যৌথভাবে আমরা তৈরি করি। আর কি রয়েছে? স্পাইডার বা ভিসোরালস, ইসরায়েলের তৈরি স্পাইডার 25 থেকে 20 কিলোমিটার এবং ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বা ভিসোরালস, যা 6 কিলোমিটার পর্যন্ত স্বল্প দূরত্বের আকাশপথের হুমকি থেকে তাৎক্ষণিক সুরক্ষা দেয়। আর কি রয়েছে? এবার আসছে লেজার ডাইরেক্টেড এনার্জি ইউএফএন, ইসরায়েলের আয়রন বিম এর মতো ভারত ও লেজার ভিত্তিক ডাইরেক্ট এনার্জি ওয়েপেন বা লেজার রশ্মি অস্ত্র তৈরি করছে, যা কোনো বুলেট বা রকেট খরচ না করেই শুধু তীব্র আলোক রশ্মি দিয়ে শত্রু ড্রোন এবং ক্ষেপণাস্ত্র পুড়িয়ে দেবে। বুঝতে পারছেন? লেজার রশ্মি, এই যে দেখুন এরকমভাবে এত তীব্র হবে সেই রশ্মি যাতে শত্রুপক্ষের যাই আসুক, যে ধরনের মিসাইল আসুক, ওই রশ্মিতে পুড়ে ছাই হয়ে যাবে।
এবার এই টেকনোলজি নিয়ে আসছে ভারত। তারপর কি হবে? ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ফেজ 2। ভারতের নিজস্ব পিএডি বা এএডি ইন্টারসেপ্টরগুলোর পাশাপাশি বর্তমানে ফেজ 2 বিএমটি সিস্টেমের কাজ চলছে। এটি 2000 কিলোমিটার দূর থেকে আসা শক্তিশালী দূরপাল্লার চীনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তথা মহাকাশ থেকে পুনরায় বায়ুমণ্ডলে প্রবেশ করা রিএন্ট্রি ভেহিকেলকে মাঝ আকাশেই ধ্বংস করার জন্য ডিজাইন করা হচ্ছে। ধরুন কোনো দেশ থেকেই সেটা উৎক্ষেপণ করা হলো না, একেবারে মাঝ আকাশে ধরুন কোনো স্যাটেলাইট থেকে সেটা নিক্ষেপ করা হলো, সেটাকেও কিন্তু চিহ্নিত করে নেবে। ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ফেজ 2 সেই দিকেই এগোচ্ছে। 2000 কিলোমিটার থেকে যদি কোনো রকম কোনো মিসাইল আসে সেটাও কিন্তু চিহ্নিত করে তাকে তৎক্ষণাৎ ধ্বংস করতে সক্ষম হবে। আর এই পুরো জিনিসটাই হচ্ছে কিন্তু একটা প্রজেক্টে নিয়ে আসা হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে প্রজেক্ট কুশা। বোঝা গেল? আশা করি বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর যদি মনে হয় এই ভিডিওটি ইনফরমেটিভ তাহলে অবশ্যই আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।